প্রথমবারের মতো একটি মেয়ে তার প্রেমিকের বাড়িতে গেল। সেখানে সে হতে যাওয়া শাশুড়ির হাতের তৈরি মাত্র একটি পকোড়া খেলো, কিন্তু দ্বিতীয় পকোড়াটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই এতক্ষণ হাসি মুখে থাকা তার হতে যাওয়া শ্বশুর শাশুড়ি হঠাৎ রেগে গেলেন। শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, হে ভগবান, আমরা এমন কি পাপ করেছি যে এমন বৌমা পেলাম, এখন এই সংসার কিভাবে চলবে? মেয়েটি ভয় পেয়ে গেল। সে বুঝতেই পারলো না সে এমন কি ভুল করেছে। সে তার প্রেমিকের দিকে তাকালো, কিন্তু যে ছেলেটি সবসময় তাকে ভালোবেসে কথা বলতো সেও ঠান্ডা গলায় বলল, সিয়া চলে যাও, আমাদের সম্পর্ক এখানেই শেষ। মেয়েটি যেন আকাশ থেকে পড়লো। তখনই ছেলেটির মা তার হাত থেকে সদ্য দেওয়া জেট পাথরের ব্রেসলেট খুলে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। হতাশ হয়ে সে তার শৈশবের এক ঘনিষ্ঠ বান্ধবীর কাছে যায়। যখন সে বলে যে সে শুধু একটি পকোড়া খেয়েছিল, তখন তার বান্ধবীর মুখের ভাবও বদলে যায়। সে পুরো ঘটনা বিস্তারিত জানতে চায়। মেয়েটি বলে, আমি তো শুধু সাধারণ চিপস আর ডিম দিয়ে বানানো একটা পকোড়া সাদাবার চিবিয়ে খেয়েছিলাম, এতে এমন কি হয়েছে? কিন্তু এই কথা শুনেই তার বান্ধবীও রেগে যায়। সে বলে, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মেয়েটি ভেঙে পড়ে। একটি পকোড়ার কারণে তার 3 বছরের প্রেমের সম্পর্ক আর 20 বছরের পুরনো বন্ধুত্ব দুটোই শেষ হয়ে যায়। সত্যটা জানার জন্য সে 5 লক্ষ টাকা খরচ করে একজন ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করে। গোয়েন্দা তাকে সতর্ক করে বলে, আমি সত্য খুঁজে বের করা না পর্যন্ত কোনো মহিলার দেয়া কিছুই খেও না। এদিকে অফিসে সে সেরা কর্মীর পুরস্কার পায় এবং 1 লাখ টাকার বোনাসও জিতে নেয়। তাকে সম্মান জানাতে সহকর্মীরা একটি ভোজের আয়োজন করে। কিছুক্ষণ পর সবার হাতে বানানো নানা ধরনের পকোড়া টেবিলে সাজিয়ে রাখা হয়। পকোড়াগুলো দেখেই মেয়েটির বুক কেঁপে ওঠে। সে উঠে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী সহকর্মী তাকে থামিয়ে বলে, চিন্তা করো না, তোমার জন্য বিশেষভাবে সবজি দিয়ে বানানো পকোড়া তৈরি করেছে। এবার মেয়েটির আর কোনো অজুহাত রইল না। ভয়ে ভয়ে সে একটি পকোড়া খেয়ে নেয়। কয়েক সেকেন্ড সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ পুরো পরিবেশ বদলে যায়। সহকর্মীরা তাকে ঘৃণা করতে শুরু করে। বস তাকে চাকরি থেকে বের করে দেয় আর সবাই তাকে একা ফেলে চলে যায়। এবার মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না কেন প্রতিবার পকোড়া খাওয়ার পর তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক তখনই ব্যক্তিগত গোয়েন্দা তাকে কিছু ছবি দেখায়। ছবিগুলোতে এক রহস্যময় মহিলাকে দেখা যায়, যার হাতে ছিল ঠিক সেই একই জেট পাথরের ব্রেসলেট। এরপর মেয়েটি নিজের বাড়ি ফিরে আসে। নববর্ষের রাতে পুরো পরিবার তার পছন্দের খাবার রান্না করে, কিন্তু তার মা একটি বড় প্লেট ভর্তি পকোড়া নিয়ে আসে। ভয়ে মেয়েটি তা খেতে অস্বীকার করে। হঠাৎ তার মা বাবা এবং পরিবারের অন্য সদস্যদের আচরণও বদলে যায়। ধস্তাধস্তির মধ্যে পুরো প্লেট মাটিতে পড়ে যায়। মা তাকে বকাঝকা করতে শুরু করেন আর বাবার আগে তাকে একটি চড় মেরে বসেন। তখনই মেয়েটি দেখতে পায় তার বোনের হাতেও সেই একই জেট পাথরের ব্রেসলেট রয়েছে। তার মনে হলো তার কাছ থেকে কোনো বড় গোপন সত্য লুকিয়ে রাখা হয়েছে। সে আর সত্য না জেনে থাকতে পারবে না। টেবিল থেকে একটি ফল কাটার ছুরি তুলে নিয়ে সে তার বোনের দিকে এগিয়ে যায়। ভয়ে তার বোন কাঁপতে শুরু করে। পরবর্তী পর্বে কি হলো, সে কি এই সত্যটা জানতে পারলো? এটি জানার জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন।